লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে এবার সাময়িক বরখাস্ত। গতকালকে তাকে ওএসডি করা হয়েছিল, আজকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। আমি তার মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমি আবার আমার এক সাবেক কলিগ বাংলা ভিশনের, সে আমাকে যমুনা টেলিভিশনের তার কথোপকথনের অডিওটা আমাকে পাঠালো। আমি আসলে আগে তার পুরো বক্তব্যটা শুনিনি। আমি এটা শোনার পর একটু হতভম্ব খেয়ে গেলাম। মানে উর্মি পুরো বিষয়টা বিকৃত করে ডক্টর ইউনূসকে যেভাবে দোষারোপ করছে যে আপনার কাউন্টডাউন শুরু হয়ে গেছে মহাশয়, এটা এক ধরনের থ্রেট, হুমকি। এগুলো রাজনৈতিক কর্মীরা করে, কখনো প্রশাসনে সরকারি চাকরিতে এইভাবে করে না। প্রশাসনের প্রত্যেকেরই প্রকাশের স্বাধীনতা আছে অবশ্যই, কিন্তু এইভাবে তার প্রধান নির্বাহী তো একেবারে বলতে গেলে তার মূল বস হচ্ছেন এখন প্রধান উপদেষ্টা, ধরেন প্রধানমন্ত্রী, তাকে কি এইভাবে বলতে পারে? আর বলার বেসটা যে রিসেট বাটনে ক্লিক করলে অতীত মুছে, উনি কি বলছেন কখনো যে 15ই আগস্ট, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সবগুলি রিসেট বাটন দিয়ে সব মুছে ফেলা হবে? এটা মিন করছে? কোনোভাবে এটা মিন করেননি। এই যে বিভাজনটা, এই বিভক্তিটা, মানে আমার যে জুনিয়র কলিগ হলো খুব চমৎকার বলেছে যে এই বিভক্তিটাই তো আওয়ামী লীগ করেছে। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে কে? কেউ কি বলবে যে আমি বিপক্ষে? কেউ বলবে না। বাংলাদেশের এইরকম যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে বলে হাতে কোনো 1%। এবং তিনি উর্মি, আমি দেখলাম যে বলছে যে তাহলে তো বুঝতে হবে যে স্বাধীনতা বিরোধীরা এখন দেশ চালাচ্ছে বা ক্ষমতায় আছে। যেই কথোপকথন সাংবাদিকের সঙ্গে দেখলাম যমুনা টেলিভিশনে, এটা তো একটা মনে হলো যদি মানে উর্মির বক্তব্য না হয়ে এটা যদি অন্য কারোর কাছ থেকে শোনা হতো, তাহলে মনে হতো যে একটা ছাত্রলীগের নেত্রী কথা বলছে, মানে বা একটা রাজনৈতিক কর্মী, এবং সে অবশ্যই একেবারেই মানে অন্ধ আওয়ামী লীগার। শুধু সে আওয়ামী লীগ কর্মী বলেনি, কিন্তু বাকিটা সব বলছে। সে 15ই আগস্ট, তারপরে জাতির জনক বঙ্গবন্ধু সবকিছু নিয়ে আসছে, শুধু শেখ হাসিনাটা আনে নাই। তো ঠিক আছে, বুঝলাম জাতির জনক বঙ্গবন্ধু তিনি করে, ঠিক আছে, কিন্তু 15ই আগস্টের কথা বলা, মুক্তিযুদ্ধের মানে মানে পক্ষ বিপক্ষ, এবং বারবার বলতেছে আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এবং দেশ যদি হয় আমি কোনোভাবেই এটা মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবো, চাকরি গেলে যাবে না যাবে, মানে এমন একটা যে তিনি হচ্ছে একেবারে মুক্তিযুদ্ধকে ধারণ করতেছে। আর এই সরকার, যে সরকার এখন আছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের না তেমনটা, মানে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা বা অঙ্গীকার তাদের মধ্যে নেই। আওয়ামী লীগরা যেমন মনে করে যে আওয়ামী লীগের বাইরে যত শক্তি আছে সব হচ্ছে স্বাধীনতা বিরোধী। ঠিক উর্মির কথাটা আমি পুরোটা শোনার পর আমার কাছে কিন্তু সেটা মনে হলো। তারপরে বলতেছে যে 71 মীমাংসিত সত্য, আর গণহত্যার কথা যেটা বলা হচ্ছে এটা হলো অভিযোগ, এটা প্রমাণিত না। আচ্ছা, এইটা মানে কেবল একটা এত বড় ঘটনা ঘটছে, এবং বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাস তো বটেই, পাকিস্তানেও 52 ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলনে 12 জন, আর 69 পর্যন্ত পাকিস্তান মানে শাসকদের বিরুদ্ধে আন্দোলনে 47 না 48 জন মারা গেছে। শুধু মুক্তিযুদ্ধটা বাদ দিলাম, বাকি এর কোনো আন্দোলনে কোনো শাসক গোষ্ঠী এইভাবে গুলি চালায়নি। এখানে এটা কি প্রমাণিত হয়নি যে এরকম প্রায় 1000 মানুষ মারা গেছে, 3-4 হাজার 5 হাজার আহত হয়েছে, আহতরা এখনো কাতরাচ্ছে হাসপাতালে? এটাকে বলতেছে যে এগুলি প্রমাণ সাপেক্ষ ব্যাপার, মানে এটা হইতেও পারে না হইতে পারে, এটা মানে বিচার্য বিষয়, মানে এটা প্রমাণিত না। তার মানে কি সে খাটো করে দেখছে, তার মানে এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, এই বিষয়টাকে সে ভালোভাবে নিচ্ছে না। একবারও বলছে না যে মানে আমরা কি বলে সবাই যেটা বলছে যে জুলাই আগস্ট মাসের অভ্যুত্থান, বিপ্লব বা একটা নতুন বাংলাদেশ, এই চেতনাটা তো সে একবার উচ্চারণ করছে না। এইটাকে ধারণ করে যদি বলতো যে ডক্টর ইউনূস আবার কেন
সে রিসেট বাটন দিয়ে মুক্তিযুদ্ধ, 15ই আগস্ট এইগুলিকে মুছে ফেলতে চায়। বিষয়টা তো তা না, সে তো এই অংশটাকে, অর্থাৎ শেখ হাসিনার যে পতন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এবং তার মধ্য দিয়ে যে মারা গেল প্রায় হাজারখানিক মানুষ, ছাত্র জনতা, এটাকে তো স্বীকৃতি দিল না, কিন্তু ওইটাকে সে আবার মনে করতো। তার মানে হচ্ছে এটা তো আওয়ামী লীগের কর্মী যদি একটা বক্তব্য রাখতো তো এটাই তো সে বলতো, তো তার সাথে উর্মির পার্থক্যটা কোথায়? এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি প্রথম আমার যে ভিডিওতে গেছে আমি এটা মনে করছি মত প্রকাশের স্বাধীনতা আছে, তার ডক্টর ইউনূসের কোনো বক্তব্যের সঙ্গে সে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু পুরোটা শোনার পর আমার যেটা মনে হলো যে সে তো একেবারে পরিষ্কারভাবে মানে একদম পক্ষ নিয়ে যেটা বলে যে আওয়ামী লীগের ক্যাডাররা যেই ভাষায় কথা বলে তার তো ভাষা বক্তব্য সেরকমই, এবং বিন্দুমাত্র শ্রদ্ধা সে দিল না যে এই আন্দোলনে যারা শহীদ হলো তাদের প্রতি বিন্দুমাত্র সে শ্রদ্ধা পোষণ করলো না। তাহলে কি ধরনের সে? তাহলে তো বুঝতে হবে যে এই 15 বছরে যাদের নিয়োগ হয়েছে বিসিএস ক্যাডারে বা বিভিন্ন সব হচ্ছে দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছে। যে অভিযোগটাগুলো যার বাপ দাদা 14 গোষ্ঠী দেখা হয়েছে যে কেউ বিএনপি জামাতের আছে কিনা, তাহলে উর্মির ব্যাপারে একটা ইনভেস্টিগেশন করা দরকার যে তাহলে উর্মির বাবা মা সব নিশ্চয়ই ওই আওয়ামী ঘরানার, তাহলে এইভাবে সে বক্তব্য রাখবে কেন? তা তো আমি তো মনে করি যে শুধু এখন মানে ওএসডি বা বরখাস্ত না, তার বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত এবং তার ব্যাপারে আরো তদন্ত হওয়া দরকার, যে যেখানে সে এই আন্দোলন বিপ্লবকে স্বীকৃতি দিচ্ছে না, বলতেছে এটা প্রমাণ সাপেক্ষ অভিযোগের বিষয়, আর ওইটাকে বলতেছে ওইটার ব্যাপারে তো কারোরই কোনো ইয়ে নাই, সে ঠেলে ঠেলে দিচ্ছে কেন? যেমন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের বাইরের যত শক্তি আছে, আওয়ামী লীগ বিরোধী যত শক্তিকে যেমন ঠেলে দিত স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী, এই তবাসসুম উর্মি তো ঠিক সেই কাজটাই তো করলো। পার্থক্যটা কোথায়? এটা তো মানে খুবই সিরিয়াস। আমি মনে করি যে সে প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করছে বা সমালোচনা করছে, এটা আমি মানে এই ব্যাপারে আমার খুব একটা নেই যে এটা আমার থাকতে পারে, আমি নিজে বহু যদি সমালোচনার বিষয় আসে আমি সমালোচনা করব, কিন্তু মানে সে এই গণঅভ্যুত্থানটাকে বিপ্লবটাকে খাটো করে দেখবে, এটাকে আবার তুলনা করবে যে ওইটা প্রমাণিত মীমাংসিত বিষয় আর এটা মীমাংসিত বিষয় না, এটা একটা বিতর্কিত বিষয়, এই যে একটা ধারণা সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো, এটার সাথে আমি একমত হলাম না। আমি মনে করি যে উর্মির ব্যাপারে আরো ভালোভাবে তদন্ত হওয়া উচিত। আমি এই ভিডিওতে এই দাবিটা করলাম। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।